সাধারণ প্রবেশ নিষেধ ছিল, সাধারণ মানুষ আসতো না। আজকে যেভাবে ক্লাসে আসতে হয় তখন কিন্তু আসতো না। কেন আছে এখনো হচ্ছে আমার কাছে সিস্টেম রয়ে গেছে। এখানেও কিন্তু আমরা যদি সব ঠিক থাকি, আমরা যদি বাগানের লোকজন ঠিক থাকি, এটা তো আমাদের স্টেজ আপনি রক্ষা করবো। এই চা বাগানে আপনার এই যে মনে হয় আজকে আমরা রাত কাটে আছি, রাত কাটে কত একর জায়গা, কত 3,000 একর জায়গা কারা বাগাতে আমরা না এই আমার বাগানের যারা শ্রমিক আছে তারাই তো আমরা ঢুকে আমরা নিজেরা গাছপালা ফ্যাক্টরি সব কিছু যদি রক্ষা করতে পারি আর আমি আমার কর্ম করবো, এটা আমার কোনো সাহায্য লাগে নাকি? আমরা যদি আমি দুই একটি উদাহরণ দিই যে আমরা সুযোগ দিলেই সুযোগ পেয়ে যাই। সারা বাংলাদেশের কথা যা হয়েছে শ্রীমঙ্গল কিছু হয়েছে, একটা কিছু হয়েছে, কেউ কোনো মন্দির মসজিদ আমি 5টা সব পাচ্ছি, শুধু তাই না এই আমরা আমার জন্য তো আমি দেখি না, কেন বয়স্ক কিছু জানি না যে কোনোদিন শুনছেন যে থানা পুলিশ বাড়তে, প্রশাসন বাড়তে, 7 দিন ছিল না আমাদের কোনো আইন কানুন, কোনো প্রশাসন ছিল না। সে সময় যদি আমি শ্রীমঙ্গলের জনসাধারণকে নিয়ে আসে যে শ্রীমঙ্গল কোনো কিছু হইতে পেয়ে পাই না, যে আমার পূজা করতে কিছু দরকার লাগে, আমরা যদি সব আমার কিছু ব্যাপার আছে। আমি ওখানে আমাদের এখানে সম্মানিত সিএম সাহেব সহ ম্যানেজমেন্টের লোকজন আছে, ওনাদেরকে আমি নিয়মিত অনুরোধ করবো যে আপনারা যদি একটা বাগানকে গাছপালা, আপনার ফ্যাক্টরি এবং আপনার বাসা বাড়ি সমস্ত কিছু হাজার কোটি টাকার সম্পদ যদি রক্ষা করতে পারেন, এই 4 দিন আমাদের পূজা মণ্ডপ রক্ষা করতে কি লাগে? আমরা যদি পাড়া দিই আমাদেরটা, আমার মনে হয় এখানে যারা আমাদের পূজা মণ্ডপে যেটা আমরা কি বলেছে গ্রাম পুলিশ না, আমাদের নিজস্ব যারা আছে যারা পাড়া দেয়, যারা বলেন না বাগান জেলা আমরা যদি ওইখানে ওদেরকে পাড়াই দেয়, তাকে যদি আমরা এই যে 4 দিনের জন্য বা 3 দিন যেটা আমরা বললাম, এই 4 দিনের জন্য আমরা পরিচয় দিয়েছে 10 জন করে বা 15 জন করে যা লাগে আমরা বাড়াই দিলাম। কিভাবে এই বাগানের যারা শক্তিশালী আছে, কোনো ঝামেলা করে না এবং একটু রোজগার টাইপে রাখে, বয়স্ক লোক ওইটা রোজগার হয়, এরকম লোককে যদি আমার দায়িত্ব দেওয়ার কেউ দরকার আছে আর এই বাগানে যারা আছে আমাদের একটু চলে গেলে বাইরে কোনো লোক আমরা বাগান ম্যানেজমেন্টকে আমি অনুরোধ করবো বহিরাগত কোনো লোক বাগানে ঢুকতে দেবে না চাইবে, এবং এটার জন্য কোনো যদি সমস্যা হয় এটা সমস্ত দায়িত্ব নিতে রাখবে। আমরা যদি শক্ত থাকি, আমি সবাইকে আমি ওখানে আজকে বসবো, আমি সবার সাথে আলাপ করছি যে আমরা বিশেষ করি ওই যে আমাদের মেম্বার ভাই আছেন, ইউনিয়ন মেম্বার ভাইরা আছেন, চেয়ারম্যান সহ, এবং আমাদের যে পঞ্চায়েতের যারা আছেন এরা শুক্রবারেও আপনাদের মিটিং মনে হয় ঠিক আছে শ্রীমঙ্গলে, আমি অলরেডি 11টার সময় মিটিং রাখতেন, সেখানেও আমরা আলাপ করবো আপনাদের সাথে। আমরা এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই যদি আমরা ঠিক থাকি, মানে বহিরাগত কোনো লোক যদি না আসে আমার বাগানের ভিতরে, তাহলে আমাদের কোনো সমস্যা আছে না। তাহলে আমি ওই জিনিসটি নিশ্চিত করবো, আমরা প্রশাসনে ওদেরকে বলে দিব তারা যেন এটা নিশ্চিত করেন যে কোনো বহিরাগত লোক মোটরসাইকেল লইয়া গাড়ি লইয়া কোনো কিছু কোনোভাবেই ঢুকতে পারবে না বাগানে যেতে। কেউ যদি দর্শনার্থী একটা শহরে আছে অনেক পূজা মণ্ডপ, সেখানে অনেক সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আছে, সেখানে দেখুক বাগানে ঢোকার কোনো সুযোগ নাই। এটা আমার মনে হয় আমাদের আজকে পূজা কমিটির যারা আছেন সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আপনারাও শ্রীমঙ্গলে যখন আপনারা পূজা কমিটি এই রেজুলেশনটা নেবেন যে বিশেষ করে আপনার শহরের বেলা বা ইউনিয়নের সাধারণ ইউনিয়নের বেলা আপনাদের একরকম নিয়ম, আমাদের বেলা আমাদের বাগানে কোনো বহিরাগত লোক আমাদের বাগানে ঢুকতে পারবে না।